নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো অ্যাপ্লাই করলে প্রতিদিনের কাজ সহজ হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো আমরা ব্যবহার করি না, যে কোথাও যাইটাই বা অফিসে যাইটাই, এই ধরনের ব্যাগগুলোতে অনেক সময় দেখা যায় পেনের দাগ বা যে কোনো রঙের দাগ এইভাবেই লেগে যায়। আর ব্যাগগুলো যদি আমরা জল দিয়ে ধুই, সহজে শুকাতে চায় না। আর জল দিয়ে ধুলে খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাগগুলো আমাদের নষ্টও হয়ে যায়। তাই জল দিয়ে ধোয়ার প্রয়োজন পড়বে না, খুব সহজেই পেনের দাগ তুলে ফেলতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি ডেটল। সামান্য পরিমাণ যেখানে পেনের দাগ রয়েছে সেই জায়গাটায় ডেটলটা দিয়ে দিলাম। ডেটলটা দিয়ে এইভাবে হাতের আঙুলের সাহায্যে কিছু কিছু সময়ের জন্য একটু ডলে নিচ্ছি। এইভাবে কিছু সময়ের জন্য একটু ডলে নিলেই দেখবেন পেনের যে দাগ বা যে কোনো কালির দাগ খুব সহজেই উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এতে আপনাদের ব্যাগ জল দিয়ে ধোয়ার প্রয়োজনও পড়বে না, আর শুকানোরও দরকার নেই, আর ব্যাগও কিন্তু নষ্ট হবে না। দেখুন আমি খুব ভালো করে এটাকে এইভাবে ডলে নিয়েছি। এবার একটি কাপড় দিয়ে মুছে নিলাম। এবার দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু দাগ নেই। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক প্যান্ট থাকে, সে ছোটদের হোক বা বড়দের। এখানে আমি ছোট বাচ্চার একটি প্যান্ট নিয়েছি, পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছিল। তাই এই ধরনের প্যান্টগুলো অনেক সময় পুরনো হয়ে গেলে, ছিঁড়ে গেলে আমরা কোনো কাজে ব্যবহার করি না, ভাবি বেকার হয়ে গেছে, অনেক সময় ফেলে দিই। তাই এই ধরনের প্যান্টগুলো ফেলে না দিয়ে না আমরা ইউজ করতে পারি। কি কাজে ইউজ করব চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটি কাঁচি। কাঁচির সাহায্যে কি করব দেখুন, পলিথিনের যে পায়ের দিকের অংশটা আছে সেই পায়ের দিকের অংশটাকে এইভাবে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি লম্বা বরাবর। এই দেখুন কেটে নিলাম। এবার আমাদের কোনো রকম সেলাই মেশিন বা কিচ্ছু লাগবে না। এইভাবে আপনারা অর্ধেক করে নিন। আর নিচের দিকটা যেটা আছে এখানে আমি নিয়ে নিয়েছি হাত সুই। আপনাদের যদি মেশিন থাকে মেশিন ব্যবহার করতে পারেন, বা এইভাবে হাতের সুচ হেমের সুচ দিয়ে আপনারা ছোট ছোট ফোঁড় দিয়ে সেলাই করে নিন। দেখুন এখানে আমি হেমের সুই দিয়ে সুচ দিয়েই পুরোটা নিচের অংশটা সেলাই করে নিলাম। খুব সুন্দর একটি কভার আমাদের তৈরি হয়ে গেল। সেলাই হয়ে গেছে, এটাকে এবার আমি সোজা করে নিচ্ছি। এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে রোজ ব্যবহার করার আয়রন থাকে, অনেক সময় কি হয় জানেন, আমরা এটাকে রোজ ব্যবহার করা হয় না, মাঝে মাঝে ব্যবহার করি, খোলা রেখে দিলে ধুলো ময়লা লাগে, আবার আমাদের পরিষ্কার করতে লাগে। তাই কোনো রকম কভার না কিনে আমরা বাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে পুরনো একটি প্যান্ট দিয়ে এরকম কভার তৈরি করে নিতে পারি, যেটা দেখতেও ভালো লাগবে, আয়রনটাও পরিষ্কার থাকবে। আর যদি আমার এখানে গার্ডারটা ঢেলা হয়ে গেছে, টাইট গার্ডার হলে তো খুবই ভালো, না হয় আপনারা একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে কি করবেন, এইভাবে এটাকে আটকে নেবেন, তাহলে ওপর থেকেও কোনোভাবে ধুলো ময়লা ঢুকবে না, আর আয়রন একেবারে পরিষ্কার থাকবে। আর দেখুন এইভাবে থাকলে দেখতেও জিনিসটা কতটা ভালো লাগছে। আমাদের বাড়িতে যেই ধরনের পলিথিনগুলো থাকে, যখন আমরা ফল সবজি নিয়ে আসি না, এই ধরনের পলিথিনগুলো পেয়েই যায়। এই ধরনের পলিথিনগুলোকে আমরা অনেক সময় কি করি, কোনো কাজেই কিন্তু ব্যবহার করি না, বা অনেক সময় দেখা যায় হাতের কাছে প্রয়োজন, পলিথিন খুঁজে পাই না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই ছোট্ট একটি কাজ করবেন, ঘরও এলোমেলো লাগবে না, পলিথিনগুলো একটি সুন্দরভাবে গোছানো থাকবে, আর যখন প্রয়োজন হাতের কাছেও আপনারা পেয়ে যাবেন। সবার প্রথমে কি করতে হবে, একটির ওপর একটি পলিথিন আমাদের এইভাবে গুছিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের যে প্যাকেটগুলো নিয়ে আসি, বা নর্মাল যে শপিং ব্যাগগুলো হয় সেগুলোও নিতে পারেন। এখানে আমি একটি ব্যাগ প্লাস্টিক পলিথিন আমি ভাঁজ করে নিলাম। এটাকে আমরা কি করব, নিচের দিক থেকে আমি এটাকে এইভাবে ছোট করে কেটে নিচ্ছি। অতিরিক্ত বড় করে কিন্তু কাটা যাবে না, এইভাবে ছোট করে নিচটা কেটে নিতে হবে। তারপর আমরা যে পলিথিনগুলো একটির ওপর একটি রাখলাম, সেই পলিথিনগুলোকে কি করব, এইভাবে দেখুন এর মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো পলিথিনে আমি এর মধ্যে ঢুকিয়ে নেব।
তারপর এটাকে আমরা যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারি। যে কোনো জায়গায় আপনারা এটাকে এইভাবে ঝুলিয়ে রাখুন। এবার কি হবে, যখন আপনাদের প্রয়োজন তখন আপনারা নিচের থেকে টান দিলেই খুব সহজেই দেখবেন পলিথিনগুলো বের হয়ে আসবে। এতে নির্দিষ্ট জায়গাও থাকবে আর ঘরও এলোমেলো হবে না। এই দেখুন, আর যখন পলিথিন শেষ হয়ে যাবে আবারও আপনারা ব্যাগের ওপরের থেকে পলিথিনগুলোকে ভরে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখতে পারেন। সেফটি পিন আমরা নানা কাজে সব সময় ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয় জানেন, এই যে আমরা সেফটি পিনগুলো আমরা ব্যবহার করি, তারপর এখানে সেখানে রেখে দিই আর দেখা যায় খুঁজে পাই না, বা কিছুদিন পর আবার আমাদের সেফটি পিন কিনতে লাগে। তাই এই ধরনের একটি চুড়ি নিয়ে নেবেন। চুড়ির মধ্যে আপনারা যদি এইভাবে সেফটি পিনগুলোকে ঢুকিয়ে আটকে নেন তাহলে সুবিধা কি হবে, একটি জায়গার মধ্যেই আপনাদের অনেকগুলো সেফটি পিন আপনারা গুছিয়ে রাখতে পারবেন। আর চুড়ির মধ্যে এইভাবে গুছিয়ে রাখলে যে কোনো জায়গায় হ্যাং করেও রাখা যায়, হারাবেও না। আর এর থেকে সেফটি পিনটা ইউজ করার সময় ইউজ করবেন, তারপর আপনাদের ইউজ করা হয়ে গেলে এর মধ্যে আবার আপনারা রেখে দিতে পারবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক চাবি থাকে। আমাদের এক্সট্রা দেখবেন দেখা যায় যে চাবিগুলো আমরা এখানে সেখানে রেখে দিই, হারিয়ে যায়। আর আমাদের বাড়িতে অনেক সময় এক্সট্রা চাবির রিং থাকেও না, তখনই সমস্যার মধ্যে পড়তে হয়। যদি এরকম সমস্যা আপনাদেরও হয়, ছোট্ট একটি কাজ করবেন। সেফটি পিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। একটি সেফটি পিন নিয়ে নেবেন, সেফটি পিনের বড় দেখে নেবেন, তারপর আপনারা চাবিগুলোকে এইভাবে সেফটি পিনের মধ্যে ভরে নিন। এইভাবে দেখবেন আপনাদের এক্সট্রা যে চাবি থাকে না, তালার এক্সট্রা চাবিগুলোকে খুব সহজেই বড় সেফটি পিনের মধ্যে ভরে যে কোনো জায়গায় আপনারা ঝুলিয়ে রাখতে পারেন। তাহলে কি হবে, চাবিগুলো হারাবেও না, একটি নির্দিষ্ট জায়গাতেও থাকবে, যখন প্রয়োজন তখনই ব্যবহার করতে পারবেন। আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করে দেখবেন। কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। ব্যালন চাকি ছাড়াই আপনারা এখন খুব সহজেই কিন্তু লুচি তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। আপনারা এই ধরনের প্লেট বা থালা নিয়ে নেবেন। আমাদের বাড়িতে যেই ধরনের কাপ বা গ্লাস থাকে সেটা আপনারা ব্যবহার করবেন। এখানে আমি একটি কাপ নিয়ে নিয়েছি। সবার প্রথমে দেখুন প্লেটটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিলাম। তারপর লুচি করার যে লেচি হয় সেটাকে আমি নিয়ে নিচ্ছি, আর কাপটা দিয়ে এইভাবে দেখুন কত সহজে এখানে আমরা লুচিটা বেলে নিতে পারি। রুটিও কিন্তু এইভাবে আপনারা শুধু একটি কাপের সাহায্যেই বেলে নিতে পারেন। যদি একটু কাপটা বড় হয় তাহলে কিন্তু খুব সুবিধা হবে। এই দেখুন কত সহজেই এখানে আমার লুচিটা বেলা হয়ে গেল। কোনো রকম ব্যালন চাকির কিন্তু প্রয়োজন পড়লো না। আর এইভাবে খুব দ্রুত তাড়াতাড়িও কিন্তু বেলা হয়ে যায়। আপনারা যত বড় বা ছোট করতে চান সেই হিসাবে বেলে নিতে পারেন। ভালো লাগলে টিপসটি বা আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। এইভাবে কিন্তু লুচি বা রুটি দুটোই তৈরি হয়ে যাবে। তা হাতের কাছে ব্যালন চাকি না থাকলেও এমার্জেন্সি সময় ট্রাই করবেন। অনেক সময় আমরা কোনো কিছু রান্না করতে বসিয়ে কোনো কাজ করতে গেলে দেখা যায় আমাদের কড়াই এইভাবে পুড়ে যায়। আর পুড়ে গেলে সেই কড়াইটা পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে, মানে অনেকটা সময় ধরে কড়াইটাকে মাজা ঘষা করতে লাগে। আপনাদের কড়াই বা হাঁড়ি যদি কোনোভাবেই পুড়ে যায়, সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে জিনিসটা থাকে সেটা হলো টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা নিয়ে নিন। এখানে দেখুন আমি কোলগেট ব্যবহার করেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল। এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন আর ঠান্ডা জল নয়। এবার খাবার সোডা আর টুথপেস্টটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কড়াইটাকে আমরা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে কিন্তু আপনাদের কড়াইটাকে ভিজিয়ে রাখতে হবে। আর যদি ভিজিয়ে না রাখেন আপনারা গ্যাসে এই কড়াইটাকে বসিয়ে খুব ভালো করে জলটা ফুটিয়ে নিতে পারেন। দেখুন 80% কিন্তু পরিষ্কার হয়েই গেছে। এবার নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আমরা যদি কিছু সময়ের জন্য এইভাবে একটু কড়াইটাকে ডলে নিই, তাহলে এই যে আমাদের কড়াইটা যেটা একেবারে পুড়ে গেছিলো সেটা পরিষ্কার করতে দেখা যায় নর্মালভাবে অনেকটা সময় লাগতো, অনেকটা সময় ধরে ঘষতে লাগতো, সেটাই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে গেল। এই দেখুন। চলুন এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে কড়াইটাকে ধুয়ে দেখাই। জল দিয়ে ধোয়ার পর দেখতেই পাচ্ছেন কড়াইটা এখানে আমার কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন।